৩রা জুন, রোজ বুধবার। এখন 4টা 22 বাংলা টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম। আসলে গতকালকে মার্কেটে আমি আসতে পারিনি বলতে, আপনাদের সাথে মানে ভিডিও করা হয় নাই আমার একটু কাজের কারণে। তো কালকে বিষয়টা আমাদের মিস হয়ে গেল। তো যাই হোক, আজকে মার্কেটের আমরা শুরু থেকে শেষ আমরা দেখব। প্রথমে আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, সবগুলো রিমুভ করে নিচ্ছি। নতুন করে আমি এখানে ডেইলি বেসিস আজকে তো আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনারা যদি দেখেন, আজকের এটা হচ্ছে আমাদের ডেইলি হাই, এটা আমি করে দিলাম লাইনটা সাদা, এবং এটা হচ্ছে আজকের ডেইলি লেভেলের লো। এটা হচ্ছে আমার ডেইলি হাই, ডেইলি লো। তো আমি ডেইলি হাই, আজকের ডেইলি লো আমি ধরার পরে আমি আপনাদেরকে একটু উইকলি লেভেলটা একটু দেখানোর চেষ্টা করব। উইকলিতে যদি আমরা দেখি, তো আমাদের এটা হচ্ছে উইকলি লো, গত সপ্তাহের এটা হচ্ছে আমাদের লো। গত সপ্তাহের যেটা লো, সাপ্তাহিক লো, সাপ্তাহিক লোটা এখানে আমরা এটা হলুদ কালার যোগ করে দিলাম। তো সাপ্তাহিক যদি হাই আমরা দেখি, সপ্তাহের এটা হচ্ছে সপ্তাহের হাই, সপ্তাহের হাই আর লো, আর এটা হচ্ছে ডেইলি হাই এবং ডেইলি লো। তো উইকলি আর কি। তো আমরা যদি ডেইলি দেখি, তো এখানে আসলেন, এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার উইকলি হাই, এটা উইকলি লো, এটা আজকের ডেইলি হাই, এটা আজকের ডেইলি লো। তো আমরা ডেইলি আর উইকলি আমরা এখানে মার্ক করে নিলাম। তো এখন আমরা একটু শর্ট টাইমে চলে যাই। আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটু এভিডেন্স দেখি কি আছে এখানে। এভিডেন্স 4 ঘন্টার টাইম ফ্রেমের অনুযায়ী আমরা যে এভিডেন্স গুলো আছে সেখানে আমরা দেখে তারপরে ছোট টাইম ফ্রেমে যাব। বিশ্ব যে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ সবকিছু মিলিয়ে ট্রাম্পের এই উল্টাপাল্টা বক্তব্য, যখন তখন যা খুশি তাই, একবার সে চুক্তিপত্রে সই করবে, ফাইনাল ডিসিশন, এরপরে আবার না সেটাকে করবে না। মানে এই যে বিভিন্ন ধরনের এই যে প্যানিক মার্কেটকে সৃষ্টি করছে। নতুন ফেড আসছে, আপনারা জানেন, গত মাসের 15 তারিখ। তো 4 বছরের সাইকেল, আমরা 4 বছরের একটা বুলিশ সার্কেল আমরা দেখছি। তো 4 বছরের একটা বুলিশ সার্কেল দেখার পরে এখন আমরা দেখবো যে নতুন ফেড এবং নতুন যে সার্কেল 2030 সাল পর্যন্ত, 26 to 30 সালের মার্কেট লং টাইম প্রেডিকশন, সেটা আমরা আলোচনা করব। তো আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে যদি আমরা একটু দেখি যে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে হাই টু লো আমরা যদি এখানে একটু মার্ক করি, এখন পর্যন্ত আমি যদি আমার এই যে লো থেকে আমি এই যে হাইটুকু আমি মার্ক করি, যদি আমি বাইং দেখি, আমার সাপোর্ট লেভেল বা বাইং লেভেল আমি যদি দেখি, তো এটা ছিল আমার গোল্ডেন জোন। বাইং এর জন্য এটা ছিল আমার গোল্ডেন জোন, এটা ছিল আমার টোটাল গোল্ডেন লেভেল। তো আপনারা দেখতে পারেন যে গোল্ডেন জোনটাকে মার্কেট আপে ব্রেক করছিল, বাট ক্লোজিং হচ্ছে জোনের ভিতরে। অ্যাগেন পরের ক্যান্ডেল এখানে দেখেন টেস্ট 4 ঘন্টা টাইম ফ্রেমে, তারপর এখান থেকে ফ্লিপ করে আমাদের এই যে জোনের ভিতরে আসছে। তো এখান থেকে প্রথমে এখানে লো ব্রেক করলো, তারপরে একটা দুটো ক্যান্ডেল দ্বারা আমাদের এই যে লোটা আছে, এই লোটাকেও ব্রেক করলো। তার মানে প্রাইস এখান থেকে নিচে যাবে সম্ভাবনা আছে। মার্কেট যেহেতু বেয়ারিশ মোমেন্টাম দেখাচ্ছে, আমাদের গোল্ডেন জোন মার্কেট ক্রস করছে। আমি যদি টপ টু বটম হাই টু লো দেখি, তো পোটেনশিয়াল একটা যে বাইং আমরা বলি, যেটা হচ্ছে 75 to 82%। তো আমাদের এই যে 75 82% আমাদের এই যে লেভেলটা হচ্ছে, এই যে প্রাইস অ্যাকশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোটেনশিয়াল লাস্ট বাইং আমাদের হোপ। যে এখান থেকে যদি মার্কেট যদি এখানে আসলো মার্কেট, এখানে আসার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, অথবা নিচে লিকুইডিটি নেওয়ার পরে উপরে ক্লোজ করলো, তারপর এখান থেকে উপরের দিকে গেল, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে লাস্ট হোপ। বাট যদি এটাকে ফেল করে, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে আরো নিচে লং টাইম ফ্রেমে আমাদের এখানে স্ট্রাকচার আর কোথায় এরপরে আছে। তো এরপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যদি এটা ব্রেক করে, তাহলে আমাদের নিচে আমাদের এই যে লোটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই যে লোটা দেখতে পাচ্ছেন,
আর এখানে আমাদের এই একটা লো আছে, যে এটা হচ্ছে মেজর লো। কারণ অলমোস্ট মার্কেট এই যে উইকলি এই যে হাইটে আছে, অলমোস্ট মার্কেট এই উইকলি হাইটে আমাদের ট্যাপ করছে। অলমোস্ট মার্কেট আমাদের এই যে উইকলি হাই, এই যে গত সপ্তাহে যে ইয়েলো লাইনটা টানলাম আমি, সেটা দেখেন অলরেডি মার্কেট এখানে ট্যাপ করছে। তো এরপরে লাস্ট এই পজিশন আর এই পজিশন, তো মার্কেট যদি এখানে লং টাইম ফ্রেমে ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে আমরা নিম্নমুখী দেখতে পারি। আর লং টার্মের জন্য এখানে আরো বিষয় আছে। যেহেতু সার্কেল 4 বছরের সার্কেল, তো সেই 4 বছরের সার্কেল অনুযায়ী এখানে মার্কেট এখানে লং টাইমের জন্য এখানে আমাদের দেখতে হবে যে লেভেল টু লেভেল। আমরা শর্ট টাইমে দেখি, শর্ট টাইমে দেখে মার্কেটকে প্যানিক হই, ভয় পাই, বাট লং টাইমে আমাদের দেখতে হবে যে আসলে অ্যাকচুয়াল মার্কেট কি বলতেছে, কি বলতে চাচ্ছে, চার্ট কি বলতে চাচ্ছে। তো গোল্ড অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ মোমেন্টামের ভিতরে এখন আছে রাইট নাও। আমাদের যতক্ষণ না পর্যন্ত এই যে উইকলিটা হাইটে আছে, এই যে হাইটে আছে, আমাদের যতক্ষণ না হাইটা ব্রেক না করে ততক্ষণ আমরা এখান থেকে বাইং দেখবো না। আমাদের হাইটা ব্রেক করছে তো আমরা এখান থেকে বাইং দেখবো। বাট যতক্ষণে স্ট্রাকচারের নিচে আছে, স্ট্রাকচারের নিচে যতক্ষণে মার্কেট আছে ততক্ষণ আমরা বেয়ারিশ, এবং এই লোটা যদি ব্রেক করে আমাদের আমাদের টার্গেট, নিচে আরো টার্গেট আছে, সেখানে মার্কেট যাবে। এটা আমাদের এক্সপেকটেশন, মানে এটা মার্কেটের লাস্ট হোপ, এটা উইকলি মার্কেটের লেভেলের লাস্ট হোপ। এই লেভেল যদি ব্রেক করে তো এখান থেকে আমরা এখানে আর একটা মিনিমাম এই পর্যন্ত আমরা একটা 4000-এর পর্যন্ত, 4140 পর্যন্ত আমরা একটা টান আমরা এখান থেকে দেখবো। প্রায় 4500 পিপসের একটা মুভ আছে নিচে এখনো মার্কেটের পেন্ডিং ইমিডিয়েট। তো এটা হচ্ছে, তো আমরা যদি 15 মিনিটে আসি, আমরা যদি স্ক্যাল্পিং বিষয়টা আগে একটু ক্লিয়ার করি, আলোচনা করি, তারপরে আমরা যাব লং টাইম ফ্রেমের একটু আলোচনা দেখবো আজকে আমরা শর্ট অল্প সময়ে। দেখেন 15 মিনিটের টাইম ফ্রেমের ভিতরে মার্কেট আমরা এখানে আমাদের যে ডেইলি হাই আছে, ডেইলি হাই যদি উপরে ব্রেক করে দেন আমরা এখান থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের উইকলি হাইয়ের দিকে মার্কেট যাবে। যদি ব্রেক করতে না পারে, তো আমাদের এই যে লোটা আছে, যদি মার্কেট দেখে আমাদের লোটা ব্রেক করছে, তাহলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে মার্কেট এখান থেকে লোয়ার লো করে আমাদের উইকলি লেভেল পর্যন্ত এগেইন আসবে। যদি এটা ব্রেক করে তারপরটা পরে নিচে, আগে দেখবো যে আসলে কোথাও মার্কেট কি এভিডেন্স দেয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা এটাকে যেখানে এখন আছে আজকে ডেইলি লো, এখানে একটা লেভেল আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা একটু লক্ষ্য করুন যে এখন মার্কেট যেখানে আছে, এরপরে মার্কেটের এখানে একটা লেভেল আছে, আমি লেভেলটা লাগিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা লেভেল আছে, আমাদের লেভেলটা যদি কনফার্ম মার্কেটটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ ডাউন, আমরা এখান থেকে এক্সপেকটেশন আমরা দেখতে পারবো। তো মার্কেটের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তাহলে এখান থেকে আমরা বড় ফল আমরা আশা করতে পারি। এই লেভেলটা ব্রেক করলে আমরা এখান থেকে একটা বড় ফল আমরা এখান থেকে আশা করতে পারি। তো এটাকে আমরা সাপোর্ট হিসেবে দেখতে পারি। এখানে আসলে মার্কেট একটা প্রাইস অ্যাকশন আসলে মার্কেট এখান থেকে একটা আমাদের মানে দেখতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত মুভ 100, 200, 150 পিপসের মুভ আমরা এখান থেকে দেখতে পারি। সেটা এক্সপেকটেশন আমাদের মার্কেটের কাছে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। তো এখান থেকে আমরা বাইং দেখবো। আর সেলিং যদি ট্রাই করি, আজকে ডেইলি হাই লেভেলে যদি মার্কেট ওঠে এখান থেকে আমরা সেলিং দেখতে পারি। যদি এটা ফেল করে তাহলে আমাদের এই যে হাইটা আছে, আমাদের এই হাইটা যদি ব্রেক করে, এই হাইটার কাছে যদি আসে, এখান থেকে আমরা প্রপার সেলিং লেভেল, এটা টোটালটা সাপ্লাই, তাহলে এখান থেকে আমরা কিছুটা এখান থেকে সাপ্লাই প্রায় 200, 300, 400 যদি চ্যানেল যদি ট্রেন্ড বেসিস আসে চলে, তাহলে এখান থেকে আমরা একটু বড় মুভও আমরা দেখতে পারি। এখান থেকে একটা বড় মুভ আমরা আমাদের এক্সপেকটেশন আমরা দেখতে পারবো। একটা লাইন লাগিয়ে দিলাম। তো এটা এখান থেকে আমাদের একটা এক্সপেকটেশন আছে নিচে আসার, যদি এটা ব্রেক করে তো এখানে গেলে সেলিং টেস্টের জন্য, এখান থেকে যে টেস্ট ব্রেকআউটের পর টেস্টে আসবে, টেস্ট আমার সেলিং, তাহলে এখান থেকে অ্যাগেন বাই আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে আপনারা যারা ইন্টারে স্কাল্পিং করি তাদের জন্য এই হচ্ছে লেভেল, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। প্রাইস হচ্ছে 44-30 যে প্রাইস, এবং আমাদের এই যে ইন্টার হাই আছে 44-95 বা 45 রাউন্ড ফিগার, আপনারা এখান থেকে লেভেলটাতে ধরে আপনারা এখানে কাজ করতে পারেন এভিডেন্সের সাথে। আমরা যদি মান্থলি একটু ক্যান্ডেলে চলে আসলাম, এটা হচ্ছে মান্থলি, যেহেতু সার্কেল আমরা বলছিলাম যে লং টাইম দেখবো। তো মান্থলি আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে মান্থলি, যতবারই মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে, এখান থেকে যতবারই হাই ক্রিয়েট করছে মার্কেটের একটা টেস্ট ছিল,
এখান থেকে কনসলিডেশন করার পরে যখন একটা লং টাইম ছিল, তারপরে আগেন হাই করছে, তারপর একটা টেস্ট আসছে, দেন এখান থেকে যে 2000-এর লাস্ট এই যে স্ট্রাকচারটা বের করছে, একদম সোজা 5600 ঠিক আছে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এখান থেকে মার্কেট আমাদের যে স্পেসিফিক যে প্রাইস, হ্যাঁ স্বর্ণ সবসময় ঊর্ধ্বমুখী থাকবে, এটাই স্বাভাবিক, স্বর্ণের দাম সবসময় বাড়বে, কমবে না। বাট যে হায়ার প্রাইসটা এখন মার্কেটে প্যানিক সৃষ্টি করছে, তো এই প্রাইসটা থেকে একটা সময় আমরা যদি দেখি যে এখন যদি বাংলাদেশে 2,40,000 টাকা, 2,35,000 টাকা, 2,20,000 টাকা বা 2,50,000 টাকা, 2,80,000 টাকা কিছুদিন আগে হিট করছে। তো আমরা আগামী 5 বছর পর দেখবো এটা 3 লাখ টাকা প্লাস, 3.5 লাখ, 4 লাখ টাকা, 5 লাখ টাকা স্বর্ণ হয়েছে 2, 4, 5, 10 বছর পরে। তো ওটা ট্রেন্ড বেসিস থাকে, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনাদেরকে যদি দেখায় ট্রেন্ড বেসিস, এটা আপনারা নিজেরা যদি আলোচনা করেন ট্রেন্ড বেসিস, ঠিক আছে। একটা লং টাইম এই জায়গাটায় ছিল, তারপরে আবার লং টাইম, তারপরে এখান থেকে আবার অ্যাগেন, তো অ্যাগেন। তো এভাবে যদি আমরা দেখি এর টার্নটা, যদি আমরা যদি দেখি মার্কেটের প্যাটার্নটা যদি আমরা দেখি, চলার ধরনটা যদি আমরা দেখি, তো আমাদের যে সম্ভাব্য প্রাইস আমাদের বের হয়, তো সেটা হচ্ছে আমরা ফিফথ লেভেল যদি আমরা ইউজ করি আমাদের এই হাইটাকে, আমাদের এই হাইটাকে ফিফথ লেভেল আমরা ইউজ করলে পোটেনশিয়াল বাইং জোন যদি আমরা দেখি, যদি মানে স্পেসিফিক পোটেনশিয়াল বাইং জোন, তো এটা হচ্ছে আমাদের স্পেসিফিক গোল্ডেন জোন হচ্ছে 3800, 3800 হচ্ছে আমাদের গোল্ডেন জোন। এবং যদি আমরা যদি দেখি যে যেখান থেকে কি বলে এটাকে, স্মার্ট মানি যেখান থেকে বা বড় ইনস্টিটিউশন বা ব্যাংক লেভেল থেকে শুরু করে বড় যারা আছে, তারা চাইবে আর একটু নিচে, তাদের এখানে আমি একটা লেভেলে এখান থেকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই প্রাইসটা হচ্ছে গোল্ডেন টু সুপার গোল্ডেন জোন, গোল্ডেন টু সুপার গোল্ডেন জোন। এই জোনের ভিতরে মার্কেট যখন আসবে, এটা হচ্ছে স্বর্ণ কেনার মানে লং টাইম ফ্রেমের, আগামী আগামী 5 বছর 10 বছরের জন্য স্বর্ণ থেকে স্বর্ণ ক্রয় করে সেভ মার্জিন, সেভ মানি, সেভ অ্যাসেট হিসেবে যদি রাখতে চান বিশ্ব অর্থনীতি, রাজনীতি, বিশ্বের যে অবস্থা সেই অনুযায়ী, তো এই লেভেল, তো যদি লেভেলটা আমি আপনাদের সাথে শেয়ার করি, কত পিক্সেল লেভেল, লেভেলের শুরু মানে লো, সর্বনিম্ন যে লোটা হচ্ছে 2550, 2550 পার আউন্স গোল্ড, 2550, 2550 থেকে আমরা যদি এখানে দেখি যে 3500, 2550 থেকে 3500, প্রায় 2500 থেকে 3500, এখানে 50, তাহলে 9,500 পিপস, 9,500 পয়েন্টের একটা লেভেল আছে এখানে। যদি মার্কেট আজ হোক, কাল হোক, টুডে অ্যান্ড টুমরো যদি মার্কেট আসে, এটা হচ্ছে মার্কেটের বিশেষ করে গোল্ডের মার্কেটে, স্বর্ণের মার্কেটের স্বর্ণ যুগ, মানে স্বর্ণ যে সময়, স্বর্ণকালীন সময় হবে বর্তমান মানে যুগ অনুযায়ী, জমানা অনুযায়ী যে এখন চলতেছে আমাদের বৈশ্বিক যে অর্থনীতি বা সবকিছু মিলিয়ে, এটা প্রাইস হচ্ছে 3500। যদি কখনো স্বর্ণ 3500 লেভেলে আসে, যে পার আউন্স গোল্ড 3500, তখন থেকে শুরু করে এখানে যদি আমরা দেখি 2500 মার্কেট যদি আসে, ঠিক আছে, এটা হচ্ছে মানে বিগ ইনভেস্টের জন্য, লং টাইম বিগ ইনভেস্টের জন্য, শর্ট টাইম না, এনে শর্ট টাইম না, লং টার্ম বিগ ইনভেস্টের জন্য এটা হচ্ছে মানে উপযুক্ত, মানে উপযুক্ত পারফেক্ট সময়, যেটাকে বলা হয়। তো আগামী যে বিশ্ব আসতেছে, আগামী যে যুদ্ধনীতি, অর্থনীতির তো সেই বেসিস হিসাবে এটা হচ্ছে লং টাইমের জন্য আপনি এখানে সাস্টেন করতে পারবেন। তো সেই লেভেলে আসবে আমাদের এক্সপেকটেশন, যদি মার্কেট এখানে কখনো আসে, আমাদের এক্সপেকটেশন যে মার্কেট যদি এখানে কখনো বা এখানে যদি আসে কখনো, এখান থেকে আমাদের উপরের দিকে, আমরা এখান থেকে বা অথবা এখান থেকে উপরের দিকে যাবেই। গোল্ড এক সময় আপনারা দেখবেন যে স্বর্ণ 2030 সাল, 35 সাল, 32 সালে স্বর্ণ 5 লাখ টাকা স্বর্ণ বড়ি, পার ভরি স্বর্ণ বাংলা টাকায় 5 লাখ টাকা। তখন দেখবেন যে যে পার আউন্স যেটা বললাম, সেই আউন্স তো সর্বোচ্চ হয়েছে $5600, $5600 বাংলা টাকায় আসছে তখন স্বর্ণের বড়ি আপনাদের, ওটা 2,80,000 টাকা। তো এটা আপনারা একটা টাইম আপনারা এটাকে দেখতে পারবেন যে 4 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 5 লাখ টাকা বড়ি স্বর্ণের, ঠিক আছে। এটা অস্বাভাবিক কিছু না, এটা হবে, এটা টুডে অ্যান্ড টুমরো হবে। যারা আমার কথাগুলো শুনতেছেন বা ভাবতে পারেন অনেকে যে কি বলে, মুখস্থ কথা না, এটা মুখস্থ কথা না, এটা মার্কেট, এটা ইতিহাস করে আসছে এটা, এবং এই বিশ্ব চলেই এইভাবে, এই বিশ্ব অর্থনীতি এগুলো চলেই এইভাবে, ঠিক আছে। একটা সর্বোচ্চ প্রাইস যখন নির্ধারণ হয়, তখন আর সেটাকে বাড়তে দেয় না তারা, সেটাকে আবার একটু কন্ট্রোলের ভিতরে আনে, তারা প্রফিট বুক করে, তারা আবার একটা সার্টেন ট্রেন্ডে মার্কেটকে নিয়ে যায়, একটা প্রাইজে নিয়ে যায়। তো এখান থেকে আবার তারা মানে সেটাকে লং টাইমের জন্য তারা এখান থেকে হাজার হাজার কোটি কোটি ডলার এখান থেকে তারা নিয়ে যায়, ঠিক আছে, প্রফিট করে তারা। তো এটা হচ্ছে মূল বিষয়।
এটা হচ্ছে মূল বিষয়। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের বাইং লেভেল 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী। আর এটা হচ্ছে আজকে ডেইলি হাই টু ডেইলি লো। তো আমরা এখানে বাইং সেলিং আমরা এভিডেন্স অনুযায়ী আমরা করব। অবশ্য মার্কেটে যদি ফরেক্স ফ্যাক্টরি নিউজ আমরা যদি দেখি, তো ফরেক্স ফ্যাক্টরি নিউজে আজকে এডিপি নন ফার্ম এবং শুক্রবার আমরা যদি দেখি যে এই যে নেক্সট শুক্রবার, তো শুক্রবার আছে নন ফার্ম এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ, এনএফপি যেটাকে আমরা বলি। তো দেখা যাক এই সপ্তাহে মার্কেট কোন দিকে থাকে। সপ্তাহে বুলিশ ক্লোজিং হয় না সপ্তাহে বেয়ারিশ ক্লোজিং হয়, সেটা আমরা দেখব। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। সালামু আলাইকুম।